কেমন বলে? আমাদের ওখানে মানে খারাপ। আসতে কোনো অসুবিধা আছে? না, আসতে কোনো সমস্যা নেই। এই যে বাটা যে কমছে এর ফলে আমাদের সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কম টাকা পাচ্ছি। ভারত আসে কম টাকা পাচ্ছে। হ্যাঁ, ভারত এসে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি কমে যাচ্ছে টাকার দাম? বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্যের অবস্থা কেমন? বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে পেমেন্ট গুলো ঠিক মতো আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আপনার দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্ট বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা, 21 টাকা, মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। এই কারণে ধীরে ধীরে বাংলাদেশ ডলার নিয়ে হলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে। সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না। বাংলাদেশের অবস্থায় কিন্তু কি নাম আপনার? আমার নাম সঞ্জীব মন্ডল, গোজানা সিএমের একজন সেক্রেটারি। বাংলাদেশে টাকার মূল্য কি কমেছে? অনেক কমে গেছে। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল। হ্যাঁ, সব 100 বাংলা টাকা দিয়ে আমরা 73-74 টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে এখন আবার 68-69 এরকম চলছে। মূল কারণটা কি? যেহেতু আমরা বুঝতে পারছি না, এখন ওই আন্দোলনের জন্য লেনদেন হচ্ছে, আমরা তো এখন বলতে পারবো না। তবে বাটা এখন কমে যাচ্ছে। যত বাংলাদেশের সাথে আসলে বৈরিতা করে কোনো রাষ্ট্র বা যে পার্শ্ববর্তী রাষ্ট্র এগোতে পারবে না। দেখেন, আমাদের যেটা একটা বিশাল একটা বাজার ছিল, সেই বাজারটা আমরা নিজেরাই হাতছাড়া করতেছে। এই জন্য এটা ভারতীয়রাই এই সমস্যার মূল কারণ। এরা চেয়েছিল যে একটা সরকারকে তারা নিয়ে দিয়েছিল, যেটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে, এবং ভারতের যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব ওটা যখন হুমকির মুখে, তখন আমরা এই যে বাংলাদেশের মানুষ তখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ভারতের বুঝে উচিত ছিল যে এটা কিসের মাধ্যমে আমরা লেনদেন করবো। বাংলাদেশের বর্তমানে পরিস্থিতির জন্য সেই জন্যই কি এই অবস্থা? এই জন্যই এই অবস্থা। বাংলাদেশের পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এরকম। আপনার নাম? আমার নাম প্রকাশ ঘোষ। আপনি কি করেন? আমি ওই একটা কাউন্টার আছে, মানি এক্সচেঞ্জ, আমার ছেলের নামে লাইসেন্স, আমি দেখাশোনা করি। এখনো বর্ডারে বন্ধ আছে। নিচের দিকে মানে নামছে মানে 69 আছে, 69 আগে কত টাকা ছিল? আসতে কোনো অসুবিধা আছে? না, আসতে কোনো সমস্যা নেই। ব্যবসা বাণিজ্য ওখানে আমি কিরকম কি বলবো, আমি তো গিয়েছি বেড়াতে, একটু গিয়েছিলাম। হ্যাঁ, এখানে ওই যে এখানে ইন্ডিয়ান টাকার দাম বেড়েছে, ডলার দাম। বাংলাদেশে টাকার দাম বেড়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়ান টাকার দাম বেড়েছে, বাংলাদেশে কমেছে। হ্যাঁ, আমি বাংলাদেশে গিয়েছিলাম বেড়াতে। বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশ ছাড়া যে ভারত কতটুকু অসহায়, এই বিষয়টাকে আসলে তুলে ধরছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কারো খেলার অধিকার নাই। এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশকে আমাদের যে বাজারটা, বিশাল যে আমাদের যে বাজার আছে, এই বাজারটা ধরে রাখা। ধন্যবাদ সবাইকে। আসসালাম।